আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি তাসনিম আছি আপনাদের সাথে। আর আজকের এই ভিডিওতে কিন্তু কোনো ফালতু আলাপ হবে না। অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলা হবে, যারা কিনা সত্যিকারের অর্থে টুর্নামেন্ট প্লেয়ার আছে, টুর্নামেন্টকে ভালোবাসো, তোমার একটা টিম আছে, যেটা নিয়ে কিন্তু তোমরা টুর্নামেন্ট ইন ফিউচারে কিছু করতে চাচ্ছ। তো তোমরা ভিডিওটা ফুল দেখো। তোমাদের যাদের টিম আছে, তোমরা ভাবছো তোমাদের টিম নিয়ে কিন্তু অনেক ভালো একটা পারফরম্যান্স করছো, বা তোমাদের টিম নিয়ে কিন্তু তোমরা অনেক ভালো টুর্নামেন্ট খেলার যোগ্য হয়ে গেছো। তোমরা T1 লবি খেলতে পারবা, T2 লবি খেলতে পারবা। তোমরা চাচ্ছ যে তোমাদের টিম নিয়ে কিন্তু আরএসকে, জব ব্রেকার্স, বাংলাদেশ টপ 1 অফ মানে বিডি টপ 1 এইগুলো টিমের মতন কিন্তু নাম কামায় বা হ্যাঁ গেছে তোমাদের টিম নিয়ে সম্ভব। বাট কখন সম্ভব? যখন তোমাদের মনে হবে যে না, আমাদের টিম প্রস্তুত, আমরা এখন খেলতে পারবো, আমাদের খেলার মতন অ্যাবিলিটি হইছে। তোমাদের কাছে আমার কিছু প্রশ্ন, সেটা হইতেছে গিয়ে তোমরা যখন ছোট ছোট স্টেমগুলো খেলতেছো, যেমন 40 টাকা 100 টাকার স্টেমগুলো খেলতেছো, সেগুলো তোমাদের কেমন পারফরমেন্স হচ্ছে? যেমন ধরো তোমরা একটা সিচুয়েশনের ভিতরে পড়ে গেছো যে তোমাদের সাথে বা তোমাদের ল্যান্ডিং পয়েন্টে আরেকটা স্কোয়াড ক্যাশ ল্যান্ডিং করতেছে, সেইখান থেকে কিন্তু তোমরা কাপড়াই গেছো। না গাইস, তোমাদের দিয়ে টিম 2 লবি খেলা সম্ভব না, T1 লবি খেলা সম্ভব না। কিন্তু তোমরা যতটা ভাবো যে 40 টাকা 35 টাকা দামের টুর্নামেন্ট গ্রুপে যেমন আমরা পুরো ম্যাচ ডমিনেট করে খেলতে পারি, আমরা পুরো ম্যাচ কাঁপাইতে পারি, এটা কিন্তু না গাইস। T1 লবি, T2 লবি, T2 লবিতে কিন্তু বাংলাদেশের সেরা সেরা টিম থাকে, T1 লবিতে কিন্তু বাংলাদেশের সেরা সেরা টিম থাকে, যেমন আরএসকে থাকে, জব ব্রেকার্স থাকে, এরকম কিন্তু নামি দামি কিন্তু অনেক টিম থাকে। এখন তোমরা বলবা না ভাই, এইখানে আবার কি এর প্রশ্ন আছে? আচ্ছা, তোমাদের কাছে একটা প্রশ্ন, যে তোমরা যখন ক্র্যাশ ল্যান্ডিং হয় তখন তোমরা কি করো? এটা কিন্তু একটা প্রশ্ন। এটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবা যে তোমরা কি করো। এখন কথা হইতাছে ভাই, T1 লবি খেলার জন্য কিন্তু তোমাদের সেভাবে স্ট্রং হতে হবে। আবার অনেক কিন্তু প্র্যাকটিস করতে হবে। মিনিমাম প্রতিদিন কিন্তু ট্রেনিং এ কিন্তু অনেক প্র্যাকটিস করতে হবে। যেমন T1 লবিতে দেখো, একটা ফাইটের ভিতরে কিন্তু আরেকটা টিম চলে আসে, আরেকটা টিমের পর আরেকটা টিম চলে আসে। মানে একদিক থেকে কিন্তু তোমরা প্যারা খাইতে পারবে। এইগুলা সামাল দিতে কিন্তু তোমাদের অনেক প্র্যাকটিস করতে হবে। দেখো, T1 লবির প্লেয়ার কিন্তু অনেক সহজে কিন্তু T1 লবিতে আসতে পারে না। তোমার কাছে টাকা আছে, তুমি হ্যাঁ T1 লবির স্ক্রিপ কিন্তু কিনে ফেলছো, বা তুমি কিন্তু T1 লবি কিন্তু কিনে ফেলছো। তুমি ওইখানে চলে গেছো, তোমার টিম নিয়ে তুমি কিন্তু পারফরম্যান্স করছো, বাট কিছুই করতে পারো না। দেখতে হবে যে তুমি T1 লবি খেলার জন্য প্রস্তুত আছো কিনা। তুমি যেমন 35 টাকার একটা টুর্নামেন্ট খেলছো, তোমার ওইখানটাতে নিজের ভিতর ওরকম একটা কনফিডেন্স আসে নাই যে না, আমি এই ম্যাচটা কিছু করতে পারবো না। তোমার কিন্তু ওই কনফিডেন্সটা থাকা লাগবে যে হ্যাঁ, আমি এই ম্যাচটা কিছু করতে পারবো। তো আমার কোনো রকমের একটা ফিল হচ্ছে না যে না, আমি এই ম্যাচটা র‍্যাঙ্ক ম্যাচের মতন ডমিনেট করবো। এটা কিন্তু T1 লবি, বুঝতে হবে। যাক, এখন দ্বিতীয় কথা হইতাছে, তোমরা যখন ম্যাচে যাবা বা তোমাদের ওরকম একটা আইকিউ থাকতে হবে যে না, আমরা সামনের প্লেয়ারের উপরে রাশ করতে পারবো, বা সামনের স্কোয়াডের উপরে কিন্তু রাশ করতে পারবো। তোমাদের যখন মনে হবে যে না, আমরা সামনের উপরে কিন্তু রাশ করতে পারবো না, আমাদের হোল্ড করা দরকার বা আমাদের ব্যাক করা দরকার, এটা নিয়ে কিন্তু তোমরা কখনো T1 লবি খেলতে পারবে না। দ্বিতীয় কথা হইতাছে আমার, যে তোমরা যখন দেখবা যে না, আমি এই টিমের উপরে রাশ করতে পারবো, আমার এই টিমের উপরে রাশ করার অভিজ্ঞতা আছে, বা আমি এই টিমের উপরে রাশ করলে কিছু করতে পারবো বা জয়লাভ করতে পারবো, তখন তুমি মনে করবা যে না, আমি T1 লবি খেলার জন্য প্রস্তুত। তোমার প্লেয়ারগুলো দেখবা যে তারা কেমন খেলে, তারা কেমন পারফরমেন্স করে। তোমার প্লেয়ারগুলো যদি দেখো যে না, আমার প্লেয়ারগুলো আইকিউ নাই, বা আমার প্লেয়ারগুলো ওভাবে কিন্তু খেলতে পারছে না, তোমরা কখনোই T1 লবিতে যাবা না বা খেলতে পারবে না। তুমি তোমার ফার্স্ট রাশারের গেম প্লে দেখবা যে সে কেমন খেলে, সে 4টে এনিমির ভিতরে ঢুকলে কয়টা এনিমি নক করতে পারে। তোমার সেকেন্ড রাশারে দেখবা সে কেমন পারফরমেন্স করে, সে ফুল স্কোয়াডের ভিতর যদি ফার্স্ট রাশার এবং সেকেন্ড রাশার ঢুকে, তারা কয়টা এনিমিকে প্যারা দিতে পারে বা কয়টা এনিমি নক করতে পারে। যখন দেখবা যে না, আমার সেকেন্ড রাশার যাচ্ছে, ফার্স্ট রাশার যাচ্ছে, দুজন যাচ্ছে, বাট দুজনই মার খাচ্ছে, তখন কিন্তু তোমরা T1 বা T2 লবি খেলতে পারবে না। এখন চতুর্থ কথা হইতাছে আমার, তুমি দেখবা তোমার স্নাইপার কেমন পারফরমেন্স করে, বা তোমার থার্ড রাশার সাপোর্টার বা বোম্বার যিনি, ওনারা কেমন পারফরমেন্স করে। যদি দেখো যে না, ওনারা ভালো পারফরমেন্স করছে বা পিছ থেকে ওনারা ভালো ব্যাকআপ দিতে পারছে, তখন কিন্তু তোমাদের একটু সে একটু আইকিউ হয়ে যাবে যে না, আমরা T1 লবিতে যেতে পারবো, বা আমাদের প্লেয়ারগুলো হয়তো চেঞ্জ করা লাগবে, বা আমাদের প্লেয়ারগুলোর কিন্তু আরও প্র্যাকটিসের দরকার আছে। যদি দেখো যে না, আমাদের সবগুলাই ঠিকঠাক আছে, বা আমাদের প্লেয়ারগুলো, আর ফার্স্ট রাশার যাচ্ছে 2টা নক করছে, আমার সেকেন্ড রাশার যাচ্ছে 1টা নক করছে, বা সেকেন্ড রাশার ফার্স্ট রাশার মিলে 2টা নক করছে, আর আর বাকি যে দুজন থাকবে, তোমরা দুইজন মিলে কিন্তু বাকি দুইজনের নক করে কিন্তু একটা টিম ইজিলি ওয়াইপ আউট করতে পারছো। তখনই মনে করবা যে হ্যাঁ, আমার স্কোয়াড নিয়ে কিন্তু আমি T1 লবি খেলতে কিন্তু একেবারে প্রস্তুত, বা আমার প্লেয়ারগুলো কিন্তু একেবারে প্রস্তুত আছে। সেই ক্ষেত্রে কিন্তু তোমরা T1 এবং T2 লবি খেলতে একদম প্রস্তুত বা খেলতে পারো। গেস, আমার নিজেরও কিন্তু একটা স্কোয়াড আছে, আমার নিজেরও কিন্তু একটা টিম আছে। এখন আমার টিম নিয়ে কিন্তু আমি অলরেডি 4-5 মাস শুধু প্র্যাকটিসই করছি, বাট এখন পর্যন্ত ওনাদের দিয়ে 10 টাকা বা 5 টাকা দামের একটা টুর্নামেন্ট ম্যাচও কিন্তু খেলাইনি। কারণ আমার মনে হয় না যে না, আমার প্লেয়ারগুলো এখন পর্যন্ত প্রস্তুত হয়েছে ম্যাচ খেলার জন্য। আমার প্লেয়ারগুলো এখন পর্যন্ত প্রস্তুত হয় নাই।
আমি যখন মনে হবে যে না আমার প্লেয়ারগুলো প্রস্তুত হইছে বা আমি প্রস্তুত হইছি, আমার ফার্স্ট রাশার প্রস্তুত হইছে, আমার সেকেন্ড রাশার প্রস্তুত হইছে, তখনই কিন্তু তাদের দিয়ে কিন্তু আমি ছোট থেকে বড় টুর্নামেন্টগুলো খেলা শুরু করব। যেমন ধরো ১ম এ আমরা ৳১০০ দামের টুর্নামেন্ট খেলবো, সেখানে দেখব যে তারা কেমন পারফরম্যান্স করে। যদি দেখি যে না ১ম ম্যাচে তারা ভালো পারফরম্যান্স করতে পারে নাই, তখন ২য় ম্যাচ দেখব তারা কেমন পারফরম্যান্স করে। যদি দেখি ২য় ম্যাচে ভালো একটা পারফরম্যান্স করতে পারছে বা ১ম যেহেতু তারা তাদের আইকিউটা ওরকমভাবে লাগাইতে পারে নাই বা তারা কিন্তু চারিপাশের ওয়েদারটা বুঝতে পারে নাই যে কেমন হইতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমি তাদেরকে একটু সময় দিব যে না তোমরা আরো ২-১ টা ম্যাচ খেলো, দেখো যে তোমাদের দিয়ে কি হবে নাকি। যদি আমি দেখি যে না আমার প্লেয়ারগুলা পুরোপুরি প্রস্তুত, তাদের দিয়ে কিন্তু আমি ম্যাচ খেলাইতে পারবো। তাদের দিয়ে ম্যাচ খেলাইলে কিন্তু আমার কিছু একটা লাভ হবে বা আমার একটা প্রফিট হবে। আমি নাম কামাইতে পারবো, তখনই কিন্তু আমি আমার টিম নিয়ে কিন্তু খেলা শুরু করব। আর এখন পর্যন্ত কিন্তু আমি আমার টিম নিয়ে কোনো ম্যাচ খেলবো না। কারণ এখন পর্যন্ত শুধু আমরা প্র্যাকটিসই করতে থাকবো। কারণ একটা T1 লবি বা T2 লবি প্লেয়ার হতে হলে কিন্তু একটু সে একটু ২-১ মাস প্র্যাকটিস করে কিন্তু কখনো ওদের পর্যায়ে যাওয়া যাবে না। দেখো আরএসকে, তারপরে হইতেছে জব ব্রেকার্স, বাংলাদেশ টপ 1 ওনারা কিন্তু এখন মানে একটু সে একটু প্র্যাকটিস করে কিন্তু ম্যাচে আসে নাই বা তারা কিন্তু গেমে আসে নাই। তারা কিন্তু অনেক প্র্যাকটিস করে কিন্তু আসছে। মিনিমাম ৬ মাস, ১ বছর কিন্তু একেকটা টিম করছে প্র্যাকটিস। আর ওদের কথা কি বলবো, ওনারা তো আর ১-২ দিনের প্লেয়ার না। তো দেখো আমাদের বাংলাদেশের লবিটা কিন্তু একেবারেই নিম্নমানের লবি হয়। কারণ জানোই তো যে আমাদের প্লেয়াররা যখন বাইরের দেশে যায় তখন কতটা খারাপ পারফরম্যান্স করে। যেখানে আমাদের প্লেয়ারগুলা কিন্তু বাংলাদেশের লবিতে অনেক ভালো, ভালো পারফরম্যান্স করে বা অনেক ভালো পুরো ম্যাচগুলো ডমিনেট করে খেলে। বাট ওখানে যখন বাইরের দেশের লবিতে যায় তখন কিন্তু তারা আসল ধরাটা খেয়ে যায় যে না তাদের বাংলাদেশের লবিগুলা কতটা নিম্নমানের হয়। সো আমি যেটাই বলব সেটা হচ্ছে তোমাদের টিমগুলা নিয়ে যদি এইগুলা সবগুলার কথা যদি ইয়েস অ্যান্ড নো হয়, তাহলে তোমরা কখনোই কিন্তু চাইলেও T1 লবি বা T2 লবিতে যেয়ে কিন্তু পারফরম্যান্স করতে পারবে না বা ভালো কিছু করতে পারবে না। সো সেই ক্ষেত্রে আমি বলব শুধু তোমরা এটার ভিতরে সময় নষ্ট না করে প্র্যাকটিসের উপরে মন দাও আর প্র্যাকটিস করতে থাকো। তো গাইস আমি জানি না আমার ভিডিও দেখে তোমরা কতটা বুঝতে পারছো বা আমি কতটা বুঝাইতে পারছি তোমাদের T1 এবং T2 লবি সম্পর্কে। এখন তোমাদের মতামতটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাই দিও। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিও।